সাবিহা চাঁদনীকে কলেজের সামনে নামিয়ে দিয়েছিল। আজ সাবিহাকে অন্যদিনের তুলনায় অন্যরকম লাগছিল চাঁদনীর কাছে। গম্ভীর মেয়েটা মাঝে মাঝে হাসছিল। ওর পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করছিল। পুরো রাস্তা কথা বলতে বলতে এসেছে ওরা। চাঁদনী ইতস্তত বোধ করলেও সাবিহা মন খুলেই কথা বলছিল। তবে একটা সত্যি কথা হচ্ছে, পুরো রাস্তা চাঁদনী আর চোখে পরখ করেছে সাবিহাকে। মেয়েটা নিঃসন্দেহে খুব সুন্দর, হাসলে এত সুইট লাগে। কিন্তু সে হাসে না, মুখটা সবসময় গম্ভীর রাখে। আধারের সাথেও যতবার কথা বলতে দেখেছে এভাবেই কথা বলেছে। এই প্রথমবার চাঁদনীর মনে হয়েছে আধারের হয়তো রাগ করাটা স্বাভাবিক ছিল। কথা শোনানোটা বাদ দিয়ে ওকে মানতে না পারাটাও অত বেশি ভুল ছিল না। সাবিহার জায়গায় ওকে মানা যায় না, আসলেই না। চাঁদনী মন খারাপ করেই কলেজে ঢুকল। চাঁদনী ওর বন্ধুদের সাথে বসে আছে ক্লাসরুমে। সামনে টিচার লেকচার দিচ্ছে। অন্যদিনের তুলনায় আজকে স্টুডেন্টের সংখ্যা বেশি। বেঞ্চে কিছুটা গাদাগাদি করে বসতে হয়েছে সবাইকে। চাঁদনী, হাসনা আর বৃষ্টি এক বেঞ্চে বসেছে। ওদের পাশের রোয়ের বেঞ্চে রেহান আর সিয়াম বসেছে। চাঁদনী মনোযোগ দিয়ে লেকচার শুনছে। নিজের খাতায় নোট করছে। হাসনা আর বৃষ্টির খাতায়ও লিখে দিচ্ছে। রেহান আর সিয়ামও ওকে নিজেদের খাতা গোছিয়ে দিতে চেয়েছিল। হাসনা আর বৃষ্টির জন্য পারেনি। ওদের কথা, চাঁদনী শুধু ওদের নোট করে দিবে। বাকি জনের নোট করতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে ওর জন্য। ওরা সবাই ফিসফিস করে কথা বলছিল। কথায় কথায় রেহান চাঁদনীকে ডেকে বলল, তুই যাবি তো চাঁদনী? কোথায়? দাওয়াতে। আমাদের বাড়িতে পার্টি আছে। বড় ভাইয়া জিতে গেছে। আচ্ছা, তাহলে এখন সে ঢাকা -9 এর এমপি? জি। সে উপলক্ষে সেলিব্রেশন হবে আমাদের বাড়িতে। হাসনা আর বৃষ্টিও যাবে। তুই ওদের সাথে যেতে পারিস। পারমিশন পাবো না রে, তার উপর রাতের বেলা। ভাইয়াকে নিয়ে আসতে পারবি, সমস্যা নেই। চাঁদনী ভ্রু কুঁচকে তাকালো, বলল, ভাইয়া, তোর ভাইয়ের সাথে কেন যাব আমি? ধুর, আমার ভাইয়ের সাথে কেন তুই যাবি? ভাই বলতে তোর হাজবেন্ডকে বোঝাচ্ছি। হাসনা বলেছে তোর যে বিয়ে হয়ে গেছে। হুমা, তোর উপর খুব রাগ হয়েছে আমার, বুঝেছিস। আমরা তোকে আমাদের পেটের কথা সব বলি, অথচ তুই আমাদের এত গুরুত্বপূর্ণ একটা কথা বললি না। টু বেড। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। না হলেও, তাই বলে বলবি না। হাসনা আর বৃষ্টি তোর হাজবেন্ডকেও দেখেছে। আমি দেখলাম না। ভাই রে, আমার জামাইরে দেখে কি করবি তুই? কিচ্ছু করব না, শুধু দেখব। আজকে নিতে আসবে আমাকে, তখন দেখিস। রেহান কিছু বলার আগেই হাসনা লাফ দিয়ে বলল, তোকে নিতে আসবে? হুঁ, আমাদের সাথে কথা বলতে বলিস তো। সিয়াম বলল, হাসনা, ওর জামাই আসছে। তুই এত এক্সাইটেড কেন? হাসনা মিনমিন করে বলল, এমনি, ওই দিন কথা বলে খুবই ভালো লেগেছে। চাঁদনী, তুই মন খারাপ করছিস না তো? চাঁদনী হাসছিল, ঠোঁট টিপে বলল, না। সিয়াম করজোরে অনুরোধ করে বলল, হাসনা, বোন আমার, এবার অন্তত থামো তুই। কয়টা লাগে তোর? অন্তত বান্ধবীর জামাইয়ের উপর চোখ দেওয়া বন্ধ কর। কি ঘাটিয়া একটা বিষয়, তুই তোর বান্ধবীর জামাইয়ের সাথে কথা বলবি, এজন্য এমন এক্সাইটেড হয়ে যাচ্ছিস। হাসনা দুম করে কিল বসালো সিয়ামের পিঠে। রেগে মেগে বলল, চুপ বেয়াদব, এতটাও নিচে নামিনি আমি। জাস্ট কথা বলবো বলেছি। চাঁদনির তো কোনো সমস্যা হচ্ছে না। তোর কি বে? ওই তো একটা বলদ। সবকিছুতেই ছাড় ওর, সবেই নির্লিপ্ততা। নয়তো তোর কথা শুনে ওর অবশ্যই মন খারাপ হওয়া উচিত ছিল। নিজের জিনিসের প্রতি অবসেশন থাকতে হয়। আজকে যেটা মজা করে বলছিস, কাল সেটা সিরিয়াস টপিক হয়েও যেতে পারে।
তখন তোর বান্ধবী বুঝবে। সিয়াম সিরিয়াস হয়ে বলল। হাসনা কাদো কাদো মুখ করে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি কপাল কুঁচকে তাকিয়ে আছে সিয়ামের দিকে। হাসনা তাকাতেই বলল, চিন্তাটা আসলে আমার জন্য না, ওর নিজের জন্য হচ্ছে, কিন্তু নাম দিচ্ছে আমার। আমি জানি তুই কেমন। ওর চিন্তা কি নিয়ে হচ্ছে, ওর থেকেই জিজ্ঞেস কর। হাসনা জিজ্ঞেস করল সিয়াম থেকে, কিন্তু সিয়াম কোনো উত্তর দিল না। আধার গেটের বাইরে দাঁড়িয়ে ছিল। এখন ও চাঁদনিকে প্রতিদিনই নিতে আসে। কলেজ ছুটি হয়ে গেছে, ছেলে মেয়েরা দলে দলে বেরোচ্ছে। আধার চঞ্চল চোখে খুঁজছে চাঁদনিকে, মেয়েটা এত লেট করে বেরোতে। বন্ধুদের বিদায় দিয়ে আসতে আসতেই অর্ধেক কলেজ খালি হয়ে যায়। গেট দিয়ে রেহান বেরোচ্ছিল। আধার ওকে দেখতেই ডাকল। রেহান নিজের নাম শুনে তাকালো সেদিকে। পরিচিত মুখ দেখে এগিয়ে গেল কথা বলতে। ভাইয়া। কিরে, কি খবর তোমার, কেমন আছো? ভালোই, আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, তুমি এখানে পড়ো? দেখিনি তোমাকে কোনোদিন। জি। আপনি এখানে আসেন? আমাদের তো দেখা হওয়ার কথা না। ও আমার একজন পড়ে এখানে। কে? আপুর সাথে কথা হয়েছে? আচ্ছা, আপনাকে দাওয়াত দিয়েছে? আধার হাসল ওর কথায়, মাথায় হাত রেখে বলল, হ্যাঁ দিয়েছে, চিন্তা নেই। আপনি আসবেন? অবশ্যই। কে পড়ে বললেন না তো? আধার বলতে যাচ্ছিল, তখনই চাঁদনিকে ওর বান্ধবীদের সাথে আসতে দেখা গেল। আধার ওকে দেখিয়ে বলল, ও পড়ে। রেহান অবাক চোখে তাকালো। হাসনা প্রথমেই এগিয়ে এসে হাসিমুখে বলল, ভালো আছেন ভাইয়া? খুব, তোমাদের দেখে ভালো লাগছে। রেহানের হঠাৎ মাথায় এলো চাঁদনির কথাটা। ওর হাসবেন্ডের আজ ওকে নিতে আসার কথা ছিল। রেহান হরবরিয়ে বলল, চাঁদনি আপনার কে হয়? দাও। কেমন বউ? নিজের বউ। হাসনা বাহু দিয়ে ধাক্কা দিল রেহানকে। রেহান এতটাই অন্যমনস্ক ছিল যে পড়ে যেতে যেতে সামলালো নিজেকে। হাসনা ফিসফিস করে বলল, বউ আবার কেমন হয়, পাগল কোথাকার। রেহান তখন অন্য ভাবনায় বুঝছিল। ওর বোন কি জানে, তার না হওয়া সতীন রেহানের বেস্ট ফ্রেন্ড। জানলে অবশ্যই সে রেহানের পিঠের উপর আস্ত একটা ইট ভাঙবে। রেহান কেঁপে উঠল। চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল, তুমি রেহানকে কি করে চেনো? সাবিহার ভাই ও। তুই বললি না তো, তোর একটা ফ্রেন্ডের নাম রেহান। তাহলেই তো আমি বুঝে যেতাম। ও আমার বেস্ট ফ্রেন্ড আধার ভাই। পাশ থেকে রেহান তড়িঘড়ি করে বলল। আধার বলল, পালাও। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো আধারের দিকে। ও হাসিমুখেই কথা বলছে সবার সাথে। চাঁদনির বুকের মধ্যে টান পড়ল। এত মানুষ থাকতে রেহানি সাবিহার ভাই হতে পেল। তার উপর আবরার রাত রেহানের বড় ভাই। তার মানে সে সাবিহারও ভাই। এজন্যই সাবিহার আচরণ কিছুটা রাতের মতো ছিল। আধার মনে হয় না সেটা জানে। জানলে এতটা স্বাভাবিক আচরণ করতে পারত না। চাঁদনি ঢোক গিলল। পার্টিতে গেলে নির্ঘাত রাতের সাথে ওর দেখা হবেই। তখন আধার কি করবে? সবার সাথেই স্বাভাবিক আচরণ করবে। অস্বাভাবিক আচরণটা হবে শুধু ওর সাথে। আধার সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। চাঁদনি উঠার আগেই রেহান আরেকবার ওকে পার্টির কথা মনে করিয়ে দিল। এখন তো ওরা আরো বেশি পরিচিত হয়ে গেল। রাতে পার্টি হলেও আধারের সাথে আসতে কোনো সমস্যা হওয়ার কথা না চাঁদনির। কিন্তু চাঁদনির ভয়টা তো অন্য বিষয়ে ছিল। আবরার রাত নামের একটা ছেলের সাথে ওর দেখা হওয়ার পর থেকেই সব উল্টাপাল্টা হচ্ছে। এক কথায় শনির দশা লেগেছে চাঁদনির কপালে। কোনো না কোনোভাবেই ও মারা খাচ্ছে, নয়তো অপদস্য হচ্ছে। কুফা একটা। এমন কুফার ঢাকার একটা এলাকার এমপি হওয়া একেবারেই উচিত নয়। তাতে যেমন দেশের ক্ষতি, তেমন চাঁদনি নামের, ঢাকায় বসবাস করা একটা ক্ষুদ্র মানুষেরও বিরাট ক্ষতি। আধার ড্রাইভিং করছে। গাড়ির ভেতরে নীরবতা। কিন্তু বাইরে কোলাহলের শব্দ। চাঁদনি এখনো শক থেকে বেরোতে পারেনি।
জ্যামে পড়তেই আধার গাড়ি থামিয়ে ওর দিকে তাকিয়ে বলল, রেহান যে তোর বন্ধু, কখনো তো বললি না আমাকে। আমি কি জানতাম ও সাবিহা আপুর ছোট ভাই? বলেনি কখনো ও, সাবিহা যে ওর বড় বোন? না, ও শুধু ওর বড় ভাইয়ের কথা বলতো। তুমি জানো ওর বড় ভাইকে? চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল। আধার বাইরে তাকিয়ে জ্যাম কতদূর লম্বা তা দেখে নিল। অন্যমনস্ক হয়ে বলল, কে? চাঁদনি বলতে গিয়েও ঢোক গিলে ফেলল। না থাক, আধার সামনাসামনি না হয় দেখবে। চাঁদনি পণ করে নিল ও পার্টিতে যাবে না। সাবিহা আর রেহান ভাই বোন, তাদের বড় ভাই আবার রাত, যার নামও আধার নিতে পারে না। এখানে তো চাঁদনির দোষ নেই, কিন্তু আধার ওকেই দোষারোপ করবে। চাঁদনি কথা ঘুরিয়ে বলল, তুমি কিছু বললে না আমাকে? কি বলবো? রেহান আমার বন্ধু, আমার আরও একজন বন্ধু আছে, সেটা দেখেও কিছু বললে না তুমি। ব্যাপারটা ভাবাচ্ছে আমাকে। জ্যাম ছুটে গেল। আধার গাড়ি স্টার্ট দিয়ে বলল, রেহানকে তোর চেয়ে বেশি চিনি আমি। ও খুব ভালো একটা ছেলে। ওর বন্ধুরাও ভালো হবে স্বাভাবিক। আমি সবসময় তোকে খারাপ মানুষের সাথে মিশতে বাধা দিই। তুই শুধুই আমাকে ভুল বুঝিস। হু। চাঁদনি মাথা নিচু করে মনে মনে আওড়ালো। রেহানও ভালো ছেলে, আর ওর বন্ধুরাও। কিন্তু তুমি তোমার জবান বদলে ফেলবে, যখন তুমি ওর বড় ভাইকে দেখবে। ওর বড় ভাই কোনো দোষ ছাড়াই তোমার কাছে খারাপ হয়ে যাবে, আর সেটার জিদ তুমি আমার উপর তুলবে। জনের মধ্যে আর কোনো কথাই হলো না। তবে চাঁদনির চিন্তাটা থেকেই গেল। চাঁদনি চিন্তিত হয়ে কক্ষে বসে আছে। সন্ধ্যা থেকে ওগো ধরে বসেছে ও যাবে না। এতদিন এটা নিয়ে কিছু বলেনি, হুট করেই সিদ্ধান্ত বদলে ফেলল। আসলে হুট করে বদলেছে এমন না, ওর আগে থেকেই মনে মনে ছিল, ও পার্টিতে যাবে না। গেলে নিশ্চয়ই কোনো না কোনো ফ্যাসাদে পড়বে ও। কিন্তু সেটা তো ও আধারকে বলতে পারছে না, বলেওনি ও। কিন্তু আধার মানছে না, ও চাঁদনিকে নিয়েই যাবে। আধার ওকে ডাকতে ডাকতে কক্ষে এলো। চাঁদনি চমকে গেল ওকে দেখে। আধার পার্টিতে যাবে বলে বহুদিন পর আবার ফেস প্যাক দিয়েছে মুখে। ওর মুখে এখনো ধূসর মিশ্রণ লেপটানো। হাতে শশার স্লাইস, একটু একটু পর পর কামড় দিচ্ছে। চাঁদনি থুতু ছেটালো বুকে। এই ছেলে হুটহাট এভাবে এসে ওকে ভয় পাইয়ে দেয়। আধার তাগাদা দিয়ে বলল, কিরে রেডি হলি না এখনো? এত রূপচর্চা করছো যে। তোর কি, যাবি না তুই? ইচ্ছে করছে না। উফ, তুই আবার জেদ ধরেছিস। আমার অর্ধেক জীবন চলে গেল তোর জেদ ভাঙাতে ভাঙাতে। বাড়িতে একা থাকবি, ভয় লাগবে না? না, তুমি তাড়াতাড়ি চলে এসো। তুই না গেলে আমি আজ রাতে আসবই না। চাঁদনি হাঁটু দুটো থুতনি পর্যন্ত ভাঁজ করে বলল, আচ্ছা, কি করবে? তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প করবে? বিয়ে করে ফেললে কেমন হয়? তোকে আর বাড়িতে একা থাকতে হবে না। জনে মিলেমিশে থাকবি। চাঁদনি কিছুক্ষণ নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। পরক্ষণে স্বাভাবিক স্বরে বলল, খুব ভালো হয়। আমার তরফ থেকে কোনো আপত্তি নেই। তুমি একটা কেন, চাইলে 4টা বিয়েও করতে পারো। বাট তোমার অমন স্ট্যান্ডার্ড বান্ধবীর সাথে আমি মিলেমিশে থাকতে পারবো না। শিউর, সত্যিই আরেকটা বিয়ে করতে বলছিস? হুমা। ঠিক আছে, যা রেডি হ। ওর আম্মু আব্বুর সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। তুইও হেল্প করবি আমাকে। বলতে বলতে আধার খেয়াল করল, চাঁদনি অস্বাভাবিকভাবে নাক ফোলাচ্ছে। কিন্তু চোয়াল শক্ত করে রেখেছে। আধার হাসল, বলল, তোকে আমি একা বাড়িতে রেখে যেতে পারবো না। আর তুই না গেলে আমিও যাব না। আমার সব ফ্রেন্ডরা আসবে আজকে। ওদের সাথে অনেকদিন দেখা হয়নি। আমি খুব এক্সাইটেড ছিলাম, ওদের সাথে দেখা হবে সেজন্য। তুই চাস তোর জন্য আমার খুশিটুকু শেষ হয়ে যাক? চাই না। তাহলে? তবুও, আমি কখনো অমন পার্টিতে গেছি? তুমিই ভাবো,
তোমারই বা কেমন লাগবে আমাকে ওদের সাথে পরিচয় করাতে? ভালো লাগবে। লজ্জা লাগবে না? অত সুন্দর সুন্দর মানুষের ভিড়ে আমার মতো একটা অসুন্দর মানুষকে নিজের পরিচয় দিতে? আমি ওদের সামনে খুব অকওয়ার্ড ফিল করব। ওরা খুব স্মার্ট হবে। লজ্জা লাগবে না চাঁদ? একটুও না। তুই সারাক্ষণ আমার সাথে থাকবি। এমনিতেও তুই আমার পাশ ছেড়ে নড়তে পারবি না। ওখানে অনেক ছেলে। তোমার অমন স্মার্ট ফ্রেন্ডগুলো যদি আমাকে ইঙ্গিত করে তোমাকে খোঁচা মারে তখন? আমি তো ওদের মতো কনফিডেন্টও থাকতে পারবো না। তখন তোমার আরো বেশি খারাপ লাগবে না? যে খোঁচা মারবে তার নাক ফাটিয়ে দেব। কার এত সাহস আমার চাঁদকে নিয়ে কিছু বলবে? চাঁদনি আধারের দেওয়া সাদা গাউনটা পরল। ওর মন বদলে গেলে মুহূর্তেই। যা হবে দেখা যাবে। সবকিছুতে এত ভয় পেলে চলে না। চাঁদনি ভীতু বলেই তো সবাই ভয় দেখায় ওকে। মনের দ্বিধাদ্বন্দ্ব একপাশে সরিয়ে অনেকদিন পর সাদা কাপড় পরল ও। চুলগুলো ছেড়ে দিয়ে চোখে মাস্কারা দিল। গাউনের সাথে কাজলটা যাচ্ছিল না। ঠোঁটে ডার্ক করে লিপস্টিক দিল। ও নিজেকে সর্বোচ্চ সুন্দর করে সাজানোর চেষ্টা করল। চাঁদনির কাছে লেডিস পারফিউম নেই। ও পারফিউম ইউজ করে না। মেয়েদের নাকি পারফিউম দেওয়া উচিত না। ওর তবুও আজ পারফিউম দিতে ইচ্ছে করল। চাঁদনি আধারের কক্ষে গেল পারফিউম চায়তে। আধার তখন শার্টের বোতাম লাগাচ্ছিল। ওর শার্টটাও সাদা। সাদার উপর কালো কোট পরবে। ও গিয়েই বলল, আধার ভাই, পারফিউম আছে তোমার কাছে? আধার তাকালো ওর দিকে। কপালে ভাঁজ ফেলে সূক্ষ্ম দৃষ্টিতে উপর নিচ পরখ করল ওকে। চাঁদনি তাকালো ওর তাকানো অনুসারে। সব তো ঠিকই আছে। আধার এভাবে এভাবে দেখছো কেন? ও কিছু বলার আগেই আধার এগিয়ে এসে দুবাহু শক্ততরে ধরল ওর। চাঁদনি আতঙ্কে তাকালো। আধার কিছু না বলে থুতনি ধরে ওর মুখটা উপরে তুলল। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ঘষে ঘষে লিপস্টিক তুলল। মেট লিপস্টিক হওয়ায় কিছুটা বেগ পেতে হলো ওকে। সহজে উঠল না। তবুও আধার সব লিপস্টিক ছড়িয়ে ছিটিয়ে দিল। চাঁদনি ঠোঁটের উপর হাত দিল। ওর ঠোঁট দুটো কাঁপছে ব্যথায়। জ্বলন হচ্ছে খুব। কারো হাত এতটা শক্ত হয় মনে হচ্ছে শরীরের সব শক্তি প্রয়োগ করেছে। আধার গম্ভীর স্বরে বলল, খুব বিশ্রী লাগছিল দেখতে। এখন ঠিক লাগছে। কাজল পরা না হয় নিষেধ ছিল, লিপস্টিক কি দোষ করল? কম্পিত ঠোঁট নিয়ে আওড়ালো চাঁদনি। আধার শ্লেষাত্মক হেসে বলল, বিশ্রী লাগছিল বললাম না। এত গাঢ় জিনিস দিতে হয় না। লিপস্টিক ছাড়াই বেশি ভালো লাগছে। আমার দিকে কেউ তাকাবে না। এখন তাকাবে না। তখন তাকাতো। কাকে আকর্ষণ করতে চেয়েছিলি? আমার কাকে আকর্ষণ করার দরকার আছে? নাই কাউকে। তাহলে বাইরে গেলে কেন এভাবে সাজতেন হবে? তোমার মতো যাতে কেউ গাইয়া না ডাকে। গাইয়া থাকাটাই বেটার ছিল রে। তুই এখন বুঝতে পারছিস না। আমি পারছি। তোর স্মার্টনেস নেওয়া যাচ্ছে না। ঠায়। হ্যাঁ। নিতে পারছি না আমি। অন্য কেউ তোর দিকে তাকালে আমার তোকে মেরে ফেলতে ইচ্ছে করে। আমার কি দোষ? আমি তো তাকাতে বলি না। কোনো দোষ নেই। আবার আছেও। এই যে তুই আধার শিকদারের বউ এটাই তোর দোষ। তোর দিকে কেউ তাকালেও আমার গায়ে আগুন ধরে যায়, বুঝেছিস? আর সে আগুনে তোকে জ্বলতে হয়। তো ভালো না একটু গা বাঁচিয়ে চলা? আমার কি তোকে কষ্ট দিতে ইচ্ছে করে? চাঁদনি মুখ ঘুরিয়ে বেরিয়ে গেল। ও তো গা বাঁচিয়ে চলতেই চেয়েছিল। আধার নিজেই তো ওকে নিয়ে যাচ্ছে। অনুষ্ঠানের জন্য সকাল থেকে তোড়জোড় চলছে এহসান বাড়িতে। এখন সন্ধ্যা নেমেছে মাত্র। চারিপাশ কালো হয়ে আসছে ধীরে ধীরে। খুব কাছের আত্মীয়রা আসতে শুরু করেছে। সাবিহার অনেক বন্ধুরা চলে এসেছে ইতোমধ্যে। রেহানও অনেক এক্সাইটেড আজকের পার্টি নিয়ে। শপিং তো আগেই করে রেখেছিল, এখন ও দুপুর থেকেই চুজ করতে বসেছে কোন স্যুটটা পরলে বেশি ভালো লাগবে আজকে। হয়তো শুধু তার মনেই কোনো আনন্দের লেশ মাত্র নেই, যার জন্য এই পার্টিটা অর্গানাইজ করা হয়েছে। রাত কখনোই কোনো কিছু নিয়ে এক্সাইটেড থাকে না। ও এই বাড়িতে আসলেও বেশিরভাগ বাইরে থাকে। ঘরে আসলেও রুম থেকে বের হয় না। এই যে এত আত্মীয় এলো, তবুও ওর বাইরে বেরোতে ইচ্ছে করছে না, না ইচ্ছে করছে কারো সাথে কথা বলতে। বেলকনির কাচের দরজাটা বন্ধ। বাইরে কুয়াশা বাড়ছে। ওর গায়ে একটা টি শার্ট আর চাদর।
ইদানিং খুব শীত পড়ছে। বেশিরভাগ সময় ও গায়ে চাদর পেঁচিয়ে রাখে। অবসর সময়ে ওর বই পড়ার অভ্যাস আছে। সেটা ফিকশনাল হোক বা নন ফিকশনাল। তবে এখন অবসর কি না ও বুঝতে পারছে না। ঘরে অনেক কাজ, আত্মীয় স্বজনরা আসছে। ওর উচিত সবার সাথে দেখা করা। ও অনেকগুলো দিন ওর বাপের কুলের আত্মীয়দের দেখে না। রাত বই পড়ায় মনোযোগী ছিল, ও টের পেল কেউ একজন ওর কক্ষে ঢুকল। রাতের পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর। ও পিছনে না ফিরেই বুঝে গেল কেউ একজন ওর কক্ষে ঢুকেছে। কিন্তু ওর কক্ষে ঢোকার অনুমতি কারো নেই। একমাত্র সার্ভেন্টরা ওর অনুমতি নিয়ে কক্ষে ঢোকে। আর রেহান যখন তখন ঢুকে পড়ে। কিন্তু যে এসেছে সে রেহান না, আবরার। সাদিক এহসানের কণ্ঠ কানে আসতেই রাতের মনোযোগ ছিন্ন হল। কিন্তু ও পিছনে ফিরল না। ওর বাপ ওর কক্ষে আসে না। জানে ও রেগে যায়, কথা বলে না। আজ কি মনে করে এলো কে জানো। হাতে ধরা বইটা শক্ত করে ধরল রাত। সাদিক এহসান আইধাই করে বলল, বাইরে সবাই এসেছে, খুঁজছে তোমাকে। আমি দেখা করতে আগ্রহী নই। ওরা কি ভাববে বলো। অন্যজন কি ভাবছে সেটা জেনে তো আমার কাজ নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি ভাবছি। আমি ভাবছি, আপনাকে কিভাবে বেরিয়ে যেতে বললে আপনি খুব কষ্ট পাবেন। আর এই মুখো হবেন না। রাতের বেরিয়ে যেতে বলতে হলো না। সাদিক এহসান ওর রুক্ষ গলা শুনেই বড্ড কষ্ট পেলেন, তবুও বললেন, সাবিহা আর রেহানের বন্ধুরা আসবে। তোমার কোনো বন্ধু আসবে না? তাদের তো স্পেশালি আনতে হবে। না, আমার কোনো বন্ধু নেই। একটাও না। না, আমি সারা জীবন একা থেকেছি। কখনো বন্ধু বানানোর সুযোগ হয়নি। এত একাকিত্বতা সহ্য করো কি করে? কষ্ট হয় না? একাকিত্বতা? না, জাস্ট লেক অফ কনভারসেশন। কথা বলার মতো কাউকে খুঁজে পাই না। আবরার, বেরোবেন? না, আমি বেরিয়ে যাব। সাদিক এহসান মাথা নিচু করে ফেললেন। চোখে জল টলমল করছে ওনার। মানুষ ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়। আর সে ছেলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সবার কাছে সম্মানের হয়েও নিজের ছেলের এমন অসম্মান কি মেনে নেওয়া যায়? রেহান দরজার পাটাতন ধরে দুজনে কথা শুনছিল। ও ওর বড় ভাইকে নিজের শার্ট দেখাতে এসেছিল। দুটো শার্ট নিয়ে বড্ড কনফিউশনে পড়েছে ও। কোনটা পরলে ওকে বেশি হ্যান্ডসাম দেখাবে? সাদিক এহসান বেরিয়ে যাওয়ার সময় রেহান তাকালো ওনার দিকে। ওর বিধ্বস্ত দৃষ্টি। রাত মাঝে মাঝে খুব বেশি বাজে ব্যবহার করে ওনার সাথে। সাদিক এহসান কেন যেন ওর সাথেও চোখ মেলাতে পারলেন না। সে বেরিয়ে যাওয়ার পর রাত পিছু ফিরল। পুরো সময়টা ও সাদিক এহসানের দিকে পিঠ দিয়ে কথা বলেছে। একবারও তাকায়নি ওনার দিকে। রাত ওকে দেখে ডাকল, এদিকে আয়। রেহানের মুখটা কালো। ও এগিয়ে গিয়ে বলল, হুয়াই ভাইয়া। বাবা অনেক কষ্ট পায়, কান্না করে তোমার জন্য। একটু তো ভালোভাবে কথা বলতে পারো তার সাথে। তোর বাবার সাথে কথা বলা আমার পোষায় না। কিছু বলবি? রেহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকল। বলল না কিছু। রাত ওর হাতে দুটো শার্ট দেখে বলল, দুটোই তো সাদা। রাত একটা হাতে নিয়ে বলল, এইরা তোমারও এমন একটা আছে না? হুম মম। পড়বে? মিলিয়ে পড়বো আমরা? অবশ্যই। রেহান মুহূর্তেই খুশি হয়ে গেল। ও হুটহাট খুশি হয়ে যায়, আবার মন খারাপ করে ফেলে। ঠিক আছে, তাহলে আমি এটাই পরব। রাত বলল, আচ্ছা শোন। হুমা, তোর বন্ধুরা চলে এসেছে? না, এখনো আসেনি। ওরা ওদের প্যারেন্টস নিয়ে আসবে। হু। রেহান বেরিয়ে গেল। রাত কাচের দরজায় হাত দিয়ে দাঁড়ালো। অদূরে গেইটের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমার তাড়াতাড়ি আসা উচিত। ওয়েটিং। অপেক্ষার প্রহর শেষ করো। রাত বাড়ার সাথে সাথে এহসান বাড়িতে অতিথিদের আনাগোনা বাড়তে শুরু করল। রাত অপেক্ষা করতে করতে ধৈর্যহীন হয়ে পড়ল। সাবিহার বন্ধুরা চলে এসেছে, রেহানের বন্ধুরাও চলে এসেছে।
তারপরও রাতকার জন্য অপেক্ষা করছে ও নিজেও না। ওর নিজেরও তো কোনো বন্ধু নেই, ছিলও না কখনো। সবাই তাগাদা দেওয়ায় ও ফর্মাল ড্রেসআপে রেডি হয়ে নিয়েছে। পোশাকের মধ্যে পাঞ্জাবি ওর সবচেয়ে পছন্দের। ও কোনো অকেশনে গেলে অবশ্যই পাঞ্জাবি পরে যায়। তবে আজ যেহেতু পার্টিতে ড্রেস কোড আছে, সে রেহানের সাথে শার্ট মিলিয়ে পরল। হাতা দুটো ফোল্ড করে দিল কনুই পর্যন্ত। সিল্কি চুলগুলোতে জেল দিয়ে সেট করে রাখল। কোটটা হাতের উপর রাখল। বাইরে বড্ড শীত। যদিও জনসমাগমে শীত লাগবে না, তবুও বুকে কাঁপন ধরলে চট করে পরে নেওয়া যাবে। ওর গায়ে শীত লাগার আগে বুকে কাঁপন ধরে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায়। এই সমস্যাটা ওর ছোটবেলা থেকেই। সবাই কোট পরে থাকবে, তাই ও পরবে না। ওর মানুষের মাঝে মিশে যেতে ভালো লাগে না। সবার থেকে বড্ড আলগা ও। নিজেকে আলগা করে রাখতেই ভালোবাসে। রাস্তায় কোলাহল অনেক। রাত খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। গভীর কুয়াশা সবকিছু নিজের চাদরে গ্রাস করে নিয়েছে। ল্যাম্পপোস্টের টিমটিম আলো জ্বলছে রাস্তা জুড়ে। সরু গলিটা দিয়ে এলাকার সাবেক এমপির বাড়ি। সেই হিসেবে রাস্তাঘাটের সাথে সাথে তার আশেপাশের সবকিছু বড্ড উন্নত। আধার স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালাচ্ছে। চাঁদনি নিশ্চুপ হয়ে বসে আছে ওর পাশে। মাঝে মাঝে চঞ্চল চোখে দেখছে বাইরে। ওর ঠোঁটে গাঢ় ডার্ক লিপস্টিক। আধার লিপস্টিক মুছে দেওয়ার পর ও নিজের ঠোঁটে আবার লিপস্টিক মেখেছে, পূর্বের তুলনায় আরও গাঢ় করে মেখেছে। চাঁদনি নিজের হ্যান্ডব্যাগে লিপস্টিক নিয়ে নিয়েছে, সাথে টিস্যুও। আধার যতবার ওর লিপস্টিক মুছে দেবে, ততবার ও লিপস্টিক দেবে ঠোঁটে। দেখা যাক আধার কতবার টিস্যু দিয়ে ঠোঁট মুছতে পারে, চাঁদনি কতবার লিপস্টিক লাগাতে পারে। আধার এবারে আর মুছে দেয়নি, কিছু বলেওনি ওকে। আধারের ইদানিং ওর জেদে রাগ লাগে না, ভালোই লাগে। মনে হয়, থাক দেখাক জেদ। সমস্যা কি, ওকেই তো দেখাচ্ছে। আর কারো সাথে তো জেদ ধরতে পারে না। ওর কাছে কমফোর্টেবল ফিল করে, ওকে নিজের মনে করে বলেই তো জেদ দেখায়। ওর মানুষ ওকে জেদ না দেখিয়ে আর কাকে দেখাবে। রাত 10টা বাজে। আজ রাস্তায় বড্ড জ্যাম ছিল। সাবেক এমপির বাড়িতে পার্টি চলছে, আবার তার ছেলে বর্তমান এমপি হিসেবে জয় লাভ করেছে। অনেক গণ্যমান্য মানুষ অ্যাটেন্ড করবে সেখানে। রাস্তায় গাড়িবহরের অভাব নেই, তবুও কালো শার্ট পরা পালোয়ান সাইজের কিছু লোক ডাইরেকশন দিচ্ছে। কোনো গাড়ি থেমে থাকছে না, সিরিয়াল মেনেই সামনে আগাচ্ছে। গাড়ি গেট পেরিয়ে ঢুকতেই আধার লনের সাইডে গাড়ি পার্ক করল। এখানে সব গাড়ি সিরিয়ালি থামানো আছে। বাড়িতে ঢুকতে হলে ইনভিটেশন কার্ড দেখিয়ে ঢুকতে হবে। আধার চাঁদনিকে ইনভিটেশন কার্ড ব্যাগে নিতে বলেছিল। যেহেতু চাঁদনি ব্যাগ আনছিল, চাঁদনি ব্যাগ খুঁজে দেখল কার্ড নেই। ও অপরাধী চোখে তাকালো আধারের দিকে। আধার স্বাভাবিক কণ্ঠে বলল, আনিসনি? ব্যাগে তো নিয়েছিলাম, শিউর আমি। ভূতে নিয়ে গেছে চাঁদ? Sorry. সরি কেন বলছিস, আমি কিছু বলেছি তোকে? চাঁদনি মনে করে মিনমিন করে বলল, ব্যাগে লিপস্টিক আর টিস্যু নেওয়ার সময় বের করেছিলাম, তখন হয়তো আর ব্যাগে ঢোকানি হয়নি। গুড, ভালো করেছিস। আমরা কি এখন ফিরে যাব? কার্ড ছাড়া তো ঢুকতে দেবে না। হুম, 2 ঘন্টা জ্যাম পাড়ি দিয়ে যুদ্ধ করে আসার পর আমরা গেট থেকেই ফিরে যাব। চাঁদনি ঠোঁট উল্টে তাকালো। আধার গাল টেনে দিল ওর। সাবিহাকে কল করে বলল, ওরা আটকা পড়েছে, উদ্ধার করে যাতে নিয়ে যায়। চাঁদনি অপেক্ষা করতে থাকলো। একটু পর সাবিহাকে এগিয়ে আসতে দেখা গেল। আধার হাসল ওর দিকে তাকিয়ে। সাবিহা ওকে জড়িয়ে ধরতে গেল, আবার ওর বদলে জড়িয়ে ধরল চাঁদনিকে। চাঁদনি সৌজন্যতা রক্ষায় হাসল। সাবিহা আহ্লাদি কণ্ঠে বলল, এত লেট করে আসলি কেন? খুব জ্যাম। আয় আমার সাথে আয়। কার্ড তো আনলাম না রে। ধুর, তোর জন্য কার্ড লাগবে কেন?
চাঁদনি আধারের পিছু পিছু ধীর পায়ে হাঁটতে থাকল। ওর কাছে সবাই অচেনা। ও নিঃসন্দেহে একজন কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। কিন্তু এখানে সবার চলাচল, পোশাক আশাকে কেমন নিশ্চুপ উগ্রতা। চাঁদনি আধারের হাত ধরতে চাইল। কিন্তু আধার সাবিহার সাথে বড় বড় কদমে এগিয়ে যাচ্ছে। চাঁদনি ডাকতে চাইল ওকে, কিন্তু ওর মুখ দিয়ে কথা বেরোল না। আধার নিজেই চাঁদনিকে না পেয়ে থেমে গেল। পিছু ফিরে দেখল, চাঁদনি ওর থেকে অনেক দূরে পড়ে গেছে। ও নিজেই এগিয়ে এসে চাঁদনির হাত ধরল। ধীর পায়ে হাঁটতে থাকলো ওর সাথে। চাঁদনি কমফোর্টেবলি হাঁটতে পারছে না। ও আজ গাউনের সাথে পেন্সিল হিল পরে এসেছে। চাঁদনি মোটামুটি লম্বায়, কিন্তু চিকন বলে ওকে পিচ্ছিদের মতো লাগে। ও আধারের বুকের কাছে পড়ে থাকে। তো আজ সিগমা ওমেন হওয়ার জন্য বা অ্যাটিটিউড দেখানোর জন্য হলেও হিল পরে এসেছে। কিন্তু ওর হিল পরার অভ্যাস নেই, যার ফলে ও হাঁটতে পারছে না। পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে বাগান জুড়ে। অনেক বড় বাগান। সবাই এক এক স্থানে দাঁড়িয়ে আছে তাদের পরিচিতদের সাথে। সাবিহার অনেকগুলো বন্ধুবান্ধব। তার মধ্যে কিছু আধারের খুব ক্লোজ, কিছুর সাথে জাস্ট হাই হ্যালোর সম্পর্ক। আধারের ফ্রেন্ড গ্যাংয়ের সবাই চাঁদনিকে দেখে অনেক খুশি হলো। তটিনী জড়িয়ে ধরল ওকে। চাঁদনির খুব অকওয়ার্ড লাগলো। ওরা সবাই ওয়েস্টার্ন পরেছে। কয়েকজন তো ওড়নাও নেয়নি সাথে। ছেলেমেয়েরা কিভাবে সংকোচহীন একজন আরেকজনকে জড়িয়ে ধরছে। চাঁদনি অপেক্ষা করল আধারকে কেউ জড়িয়ে ধরার। তাহলেই ও আধারকে বাঁশ মারার অনেক বড় একটা টপিক পাবে। কিন্তু আধার নিজেকে কাউকেই জড়িয়ে ধরতে দিল না। চাঁদনির ইচ্ছে পূরণ হলো না, কিন্তু হৃদয়ের আশপাশ অজস্র ভালো লাগায় ছেয়ে গেল। আধারের বন্ধুদের মধ্যে একজন সাবিহাকে বলল, যার জন্য এই পার্টি, সে কই? একবারও তো দেখলাম না তাকে। ভাইয়া, দলের ছেলেপেলেদের সাথে কথা বলছে। ডেকে নিয়ে আয়। দাঁড়া তোরা। চাঁদনির বুক ধক করে উঠল। এক পলক ও তাকালো আধারের দিকে। হেসে হেসে ওর অন্য বন্ধুদের সাথে কথা বলছে। জাস্ট কিছু সময়ের মধ্যেই ওর এই হাসি গায়েব হয়ে যাবে। পারলে চাঁদনিকেও গায়েব করে দেবে। সাবিহা রাতকে সাথে করে নিয়ে এলো। ও ওর ভাইয়ের বাহু ধরে হেঁটে হেঁটে এলো। ওদের কাছে এসে অ্যানাউন্স করল, আবরার ভাইয়া। চাঁদনি মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে থাকল। ওর ঘাম ছুটে যাচ্ছে ভয়ে। রাতের চোখ পড়ল ওর দিকে। ঝটকা খেয়ে মুহূর্তেই চোখ ঘুরিয়ে ফেলল ও। এই মেয়ে এখানে কি করছে? ও যে রেহানের বন্ধুদের ভিড়ে পিচ্ছিটাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, অথচ সে দাঁড়িয়ে আছে সাবিহার বন্ধুদের সাথে। দুটো কাজল চোখ দেখার জন্য ও রেহানের পাশ ছেড়ে একটুও নড়েনি। অন্যদিন রেহান ওর পায়ে পায়ে ঘোরে। আজও রেহানের পিছু পিছু ঘুরেছে। কেন ঘুরেছে? শুধু ওর বন্ধুদের সাজে মেয়েটাকে খোঁজার জন্যই তো। তবে ও সাবিহার বন্ধুদের সাথে কি করছে? ওর তো রেহানের সাথে থাকার কথা। রাত ভাবতে থাকলো, চাঁদনি চোখ তুলল না। কিন্তু রাত তো এটা জানে না, ওর চেয়েও বড় ঝটকা অন্যজন খেয়েছে। সে এতটাই ঝটকা খেয়েছে যে জায়গাতেই পাথর হয়ে গেছে। সে বুঝতে পারছে না, পায়ের নিচের মাটিটা বিলীন হয়ে গেছে, না আকাশ উড়ে চলে গেছে। আধার কিচ্ছু বুঝতে পারছে না। ওর শুধু ইচ্ছে করছে চাঁদনিকে নিয়ে এখান থেকে দৌড় দিতে। সাবিহা সবার সাথে রাতকে পরিচয় করিয়ে দিল। আধারের বেলা যখন এলো, ও শুধু হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল। কথা বললেই এখন ও উল্টাপাল্টা বলবে। কি বলবে নিজেও জানবে না। রাত শুধু চাঁদনির পরিচয় জানতে চাইল। মেয়েটা মাথা তোলে না কেন? ও এখানেই বা দাঁড়িয়ে আছে কেন? রাতকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সাবিহাই পরিচয় করালো। আর ও হচ্ছে চাঁদনি। ও তোর ফ্রেন্ড? না, ও আধারের কাজিন। কাজিন বউ? সাবিহা মুখ কালো করে ফেলল। রাত চোখ বড় বড় করে তাকালো সাবিহার দিকে। পরিস্থিতি বিবেচনায় পরপর সামলে ফেলল নিজেকে। মনে মনে ভাবল, শ্যামাঙ্গিনীর বিয়ে হয়ে গেছে। তবে যে ও বলল ওর বিয়ে হয়নি, মিথ্যে কেন বলবে মেয়েটা? রাত তবুও আরেকবার শিওর হতে বলল, তোর ফ্রেন্ডের ওয়াইফ JB. রাত কিছুক্ষণ ঘর থেকে বেরোতে পারল না। ওর পর্যবেক্ষণ ক্ষমতা খুব প্রখর।
মানুষের চেহারা দেখে ও বুঝে যায় তার ব্যাপারে। চোখের দিকে তাকিয়ে মন পর্যন্ত পৌঁছে যেতে পারে। এটা নিয়েও কিছুটা অহংকার ছিল ওর। মানুষ ওর কালো মণিতে তাকিয়ে হিপনোটাইজ হয়ে যায়। আর রাত সে মানুষটাকে চিনে যায়। তবে রাতের আধারে, অনেক আলোকসজ্জা, জাঁকজমকের আড়ালে রাতের মনে হলো ও শ্যামাঙ্গিনীকে চিনতে পারেনি। চাঁদকে চিনতে ওর বড্ড ভুল হয়ে গেল। এভাবে ভুল করে ফেলল কেন ও? চাঁদের জীবনে একটা আধার থাকতে পারে, এটুকু কমন সেন্স তো ওর নিজের মাঝে রাখা উচিত ছিল। এতটা ননসেন্সের মতো বিহেভ করার কি খুব দরকার ছিল? ওর তো চাঁদ অপছন্দই ছিল। চাঁদ রাতের মহত্ব কমিয়ে দেয়, তাই জ্যোৎস্না রাতে ও কক্ষ থেকে পর্যন্ত বেরোতো না। কেন সেধে গিয়ে এই জিনিসটার উপর মোহ ঢালতে গেল ও? কেন? রাত রোগ গিলল। ওর এবার ঠান্ডা লাগছে। মনে হচ্ছে শীতল হাওয়া ওর গা ছুঁয়ে দিচ্ছে। অথচ কোথাও ঠান্ডা নেই। জায়গায় জায়গায় হিটার বসানো হয়েছে। তার উপর সবার জাঁকজমকপূর্ণ পোশাকের ভিড়ে ঠান্ডা লাগার তো কথাই না। তবুও রাতের বুকে কাঁপন ধরল। লোমগুলো খাড়া হয়ে গেল। ওর শীত লাগলে গায়ে লাগার আগে বুকে লাগে। অস্থির লাগে বুকের ভেতর। এখনো লাগছে। কিন্তু ওটা শীতের কারণে না, অন্য কারণে রাত বুঝতে পারছে না। কোটটা গায়ে জড়িয়ে নিল রাত। ও বরাবরই একজন নির্বিকার মানুষ। চোখের সামনে প্রতিনিয়ত খুনোখুনি দেখে। কবে শত্রুর ছোড়া গুলিতে ওর জান যায় তারও কোনো নিশ্চয়তা নেই। কোনো কিছুই ওর উপর প্রভাব ফেলতে পারে না। ওর বাবা ওকে পাথর হৃদয়ের অনুভূতিহীন মানুষ বলতো। এখনো বলে, শুধু একটা ভুলের কারণে মানুষটার এত আহাজারিও ওর উপর প্রভাব ফেলে না। কিন্তু আজ রাতের উপর প্রভাব পড়ল। ও এটাই মানতে পারছে না, এমন ননসেন্সের মতো কাজও করল কি করে? আরেকজনের বউকে ও শ্যামাঙ্গিনী ডাকে। ছি, উফ, চাঁদনি। এই মেয়েটা ওকে বলল কেন যে ওর বিয়ে হয়নি? মিথ্যুক একটা। এভাবে কে মিথ্যে বলে? মানুষের ইমোশনের কোনো দাম নেই। এই যে ওর ইমোশনের দফারফা হয়ে গেল সে ব্যাপারে কি? মেয়েটা কি সে দায় নেবে? সব দায় ওর কেন খালি? রাত কিছু না বলে চলে গেল। চাঁদনি এতক্ষণে মাথা তুলল। নিচু করে থাকতে থাকতে ওর ঘাড় ব্যথা হয়ে গেছে। চাঁদনি ফিসফিস করে ডাকল, আধার ভাই। আধার নাক ফোলাচ্ছে। চাঁদনি পাংশুটে মুখে তাকালো ওর দিকে। সাবিহা বলল, চাঁদনি, তুমি রেহানের সাথে দেখা করেছ? চাঁদনি না বোধক মাথা নাড়ল। যাও, দেখা করে এসো। ও তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তোমার সব বন্ধুরাও এসেছে। চাঁদনি অবাক হয়ে তাকালো। সাবিহা স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি যে রেহানের ফ্রেন্ড সেটা আমি জানি। জন যেহেতু একই ক্লাসে পড়ো, ফ্রেন্ড হওয়াটাই স্বাভাবিক। বাট তুমি যে ওর ক্লোজ ফ্রেন্ড সেটা জানতাম না। সেটা জানলাম আজ সন্ধ্যায়। চাঁদনি আধারের দিকে তাকালো পারমিশনের জন্য। আধার নিজের ঘড়ির সাথে চাঁদনির সিল্কের ওড়না আটকে দিল। দাঁতে দাঁত চেপে বলল, খবরদার, যদি একটুকুও চোখের আড়াল হোস তুই, আমি এবার সত্যিই কবর দিয়ে দেব তোকে চাঁদনি। তুই অজ্ঞান হলেও এবারে রেহাই পাবি না। চাঁদনি বিস্ফোরিত দৃষ্টিতে দেখল ওকে। আধারের গাল দুটো লাল হয়ে আছে। ও অদূরে রাতের দিকে তাকিয়ে আছে। অথচ সমানে শাসাচ্ছে চাঁদনিকে। রাতও তাকিয়ে আছে আধারের দিকে। এক্সপ্রেশন বোঝার চেষ্টা করছে। ওরা জন একজন আরেকজনকে ক্ষণকাল পরপরই কোনা চোখে দেখছে। অথচ মুখ দিয়ে টু শব্দ বের করছে না। আধার একবার যদি বিষয়টা জানতো, ও জীবনেও আসতো না এখানে। সাবিহা রাগ করলেও না। এটা খুব খারাপ হলো, খুব। ছেলেটার সাথে সম্পর্কগুলো এমন কুণ্ডলি পাকিয়ে আছে কেন? রাত এতটা পরিচিত কেন হয়ে গেল? প্রথমত চাঁদনির খালাম্নির ছেলে। আবার ওর বেস্ট ফ্রেন্ডের বড় ভাই। যে বেস্ট ফ্রেন্ডের সাথে এককালীন ও প্রেমের সম্পর্কে ছিল। উফ, আধারের চিন্তায় মাথা ফাটার উপক্রম হলো। চাঁদনিকে রেহানের সাথে দেখা করতে যেতে হলো না। রেহানি ওর ফ্রেন্ডদের নিয়ে চাঁদনিকে খুঁজতে খুঁজতে চলে এলো। চাঁদনি ওদের দেখে রিলিফ পেল। ও এতক্ষণ খুব ইনসিকিউরিটিতে ছিল। ওরা ওর এনার্জি ব্যাগ। চাঁদনি ওদের দেখলেই কোনো এক অজানা কারণে সাহস পায়। চাঁদনি তাকালো আধারের দিকে। নিচু গলায় বলল,
আমি ওদের সাথে যাই। আধার ভাই, প্লিজ, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে কথা বলো। আমাকে আমার ফ্রেন্ডদের সাথে যেতে দাও। না, তুই কোথাও যাবি না। আমার চোখের আড়ালে তো একদমই না। ওদের সাথে দাঁড়িয়ে থাকবো। আমার খুবই বোরিং ফিল হচ্ছে। হলে হোক। আমি কাউকেই চিনতে পারছি না। পরিচয় করিয়ে দিই। ওদের সাথে পরিচয় হয়ে আমি কি করব? তোর এটাই তো চাওয়ার ছিল। আমি সবাইকে বলে দেব তুই আমার বউ। এটা বলতে আমার কোনো সংকোচ নেই। হচ্ছে না। আমার বন্ধুরা এটা জানে, কিন্তু অন্যরা জানে না। ওদেরও জানিয়ে দেই। তারপর যাস। আধার নিজের সব ফ্রেন্ডকে পরিচয় করাচ্ছে চাঁদনির সাথে। এতদিনে অনেকেই জেনে গেছে, আধারের বিয়ে হয়েছে ওর চাচার মেয়ের সাথে। সবাই সুন্দর করেই কথা বলল চাঁদনির সাথে। তবে আধারের ভয় লাগলো, কেউ যদি চাঁদনিকে উল্টাপাল্টা বলে দেয়। ওর ক্লোজ ফ্রেন্ডদের নিয়ে ওর কোনো চিন্তা নেই। উল্টো ওরা আধারের চেয়ে আরো বেশি ভালো। কিন্তু দৈনন্দিন জীবনে পোষ দেখানোর জন্য যে সোকল্ড স্মার্ট ফ্রেন্ডদের সাথেও বন্ধুত্ব করেছিল, তারা তো ভালো কথা নাও বলতে পারে। আধারের ওদের প্রতি একটুও বিশ্বাস নেই। চাঁদনি কষ্ট পাবে এমন কিছু বললেই আধার তার নাক ফাটিয়ে দেবে। সাবিহার একটা ফ্রেন্ড আছে রিক নামে। নামটা যেমন বিদেশি, কাজকারবারও করতে চায় পশ্চিমাদের মতো। বাঙালিয়ানার ছিটাফোঁটাও নেই ওর মাঝে। সবার থেকে নিজেকে একটু বেশিই পোষ দেখাতে চায়। আধার যখন ওর সাথে পরিচয় করাতে গেল, সে গদগদ হয়ে বলল, ওয়াও আধার, এই পিচ্ছিটা তোর বউ। আধার চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। এই ছেলেটাকে এত জঘন্য লাগে ওর। শুধু সাবিহার ক্লোজ বলে ভালো বিহেভ করতে হয়। না পারতে কথা বলে। ওর ফ্রেন্ডদের মধ্যে একমাত্র এই বেয়াদবটা রেড লাইট এরিয়ায় যায়। তারপর সেসব এসে গসিপ করে ওদের সাথে। ক্যারেক্টার এমন চূড়ান্ত লেভেলের খারাপ। সেদিকে দিয়ে দেখতে গেলে আধারের কাজকারবার দুধভাত ওর কাছে। সাবিহা এমন একটা ছেলেকে নিজের ফ্রেন্ডলিস্টে জায়গা দিল আধার বুঝে উঠতে পারে। রিক চাঁদনির দিকে হাত বাড়িয়ে বলল, হাই আমি রিক। চাঁদনি চোখ তুলে তাকালো আধারের দিকে। আধার হাত বাড়িয়ে ওর হাত সরাতে যাবে, তার আগে রিক এগিয়ে এলো চাঁদনিকে জড়িয়ে ধরতে। চাঁদনি আতঙ্কে দুপা পিছিয়ে গেল। আধার হাত দিয়ে বাধা দিল ওকে। বাধাটা কিছুটা ধাক্কার মতোই লাগলো। নিচু আওয়াজে, কিন্তু খুব রেগে বলল, ব্রো, কি করছিস? ও এসবে অভ্যস্ত না। রিক পিছিয়ে গেল। আধার বাধাটা আসলে ধাক্কায় ছিল। সব বন্ধু ওর দিকে অন্য দৃষ্টিতে তাকালো। ছেলেটার সম্মানে লাগলো ব্যাপারটা। মেইল ইগো হার্ট হলো খুব করে। রেগে গিয়েও নিজেকে শান্ত করে, শ্লেষাত্মক স্বরে বলল, তোর বউকে আমি খেয়ে ফেলছি না। ইট স জাস্ট এ সিম্পল হাগ। নর্মাল বিষয় আর এমন করার তো দরকার ছিল না। ধরতেও পারবি না। চাচ্ছি না তো। আসমান থেকে নেমে আসা কোনো হুড়পড়ি না। আধার হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। কঠোর স্বরে বলল, নিজেই তো এগিয়ে এলি দেখলাম। সবাই তো তোর মতো জোরাজুরি করে না সবার সাথে। একটা সিম্পল হাগকে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ডেসক্রাইব করছিস কেন? সৌজন্যতার জন্য ছিল। আমার অন্য ইন্টারেস্ট ছিল না। ওর প্রতি আমার অন্য ইন্টারেস্ট আসবেও না। চাঁদনি মুখে হাত দিয়ে ফেলল। ঘৃণায় গা কাঁপছে ওর। আধার ওর কলার ধরে ফেলল। দাঁতে দাঁত চেপে বলল, আরেকটা বাজে কথা বললে তুই এখান থেকে সহি সালামত ফিরতে পারবি না। এমন অবস্থা করব যে তোর প্রতি অন্য মেয়েরই ইন্টারেস্ট আসবে না আর কোনোদিন। রিক কুটিল হাসি দিয়ে বলল, গ্রামের মেয়ে শহরে আসলেই কি খাপ খাওয়াতে পারে? পারে না। আর না এসব জায়গায় অভ্যস্ত হতে পারে না। না পারে না। তোর মতো রেড লাইট এরিয়ার মাতারা চিহ্নের সাথে তো একদমই না। তোর ক্যারেক্টারের চেয়ে ওর পায়ের পাতা বেশি চকচক করে। বা তারা চিহ্ন স্টার্ড একটা। আধার ধাক্কা দিল ওকে। সে পড়তে পড়তে সামলালো নিজেকে।
আধারকে এসে প্রহার করবে তার আগে সাবিহা দাঁড়িয়ে পড়ল আধারের সামনে। ঝাঝালো স্বরে বলল, অফ যা এবার, দোষটা তোর, খবরদার, আধারের গায়ে হাত দিবি না, খুব খারাপ হবে। পার্টিতে ডেকে এনে এভাবে অপমান না করলেও পারতি। আর তুই যে আরেকটা মানুষকে অপমান করছিস, তার বেলা, প্লিজ, থামো এবার। আধার চাঁদনির হাত ধরে নিয়ে গেল সেখান থেকে। ওর রাগে গা কাঁপছে। এখানে থাকলে ওই তারা চিহ্ন থোবরার নকশা বদলে দেবে। ফালতু একটা। রেহান গেল আধারের পিছু পিছু। সাথে চাঁদনির অন্য বন্ধুরাও। আধার চাঁদনিকে একটা চেয়ারে বসালো। চাঁদনি তাকালো ওর দিকে। ওর চোখে পানি টলমল করছে। কোনোমতে ভাঙা গলায় উচ্চারণ করল, এজন্যই আমি আসতে চাইনি। আসবি না কেন? একটা আবালের জন্য। উফ, আমার মুখ দিয়ে খুব বাজে বাজে গালি আসছে। না, গালি দেবে না তুমি আমার সামনে। জুস খাবি? না। ওয়েট অর্ডার দিচ্ছি। আধার ওয়েটারকে দেখে আপেলের জুস নিয়ে নিল। চাঁদনির হাতে দিয়ে বলল, হাঁপাচ্ছিস তুই, গলা ভেজা একটু, এজন্যই তোকে আমার সাথে সাথে থাকতে বলছিলাম। পার্টিতে হাজার রকমের লোক থাকবে, একা তুই এদেরকে টেকেল দিতে পারবি না। চাঁদনি নাক টেনে চুমুক দিল জুসে। রাত দূর থেকে দেখল পুরো ঘটনাটা। ও আধারের কাণ্ডকারখানা থেকে চোখ সরাতে পারছে না। আধার কি যেন বলে শাসাচ্ছে চাঁদনিকে। রাতের মনে হচ্ছে ও চাঁদনিকে অর্ডার করছে, কোথাও না যেতে, কারো সাথে না মিশতে। ও মানুষের ঠোঁট রিড করতে পারে। রাত নিজেও জুসের গ্লাসে চুমুক দিল। বিড়বিড় করে বলল, সাচে রেড ফ্ল্যাগ, হা। শ্যামাঙ্গিনী, তোমার ভাগ্য খারাপ। তুমি আমার মতো গ্রিন ফরেস্টকে মিস করে ফেললে। আধার এখন চাঁদনির চুল ঠিক করে দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে ওকে। বলছে মন খারাপ না করতে। রাত ওদের কথোপকথন শুনছে না, শুধু আধারের বলা কথাগুলো পড়ছে। রাতের এবারে মনে হলো, না, রেড ফ্ল্যাগ হলেও ভালোবাসাটা খাঁটি। রাতের খুব রাগ হলো নিজের উপর। সব মেয়ে বেছে বেছে ও একটা বিবাহিত মেয়েকে শ্যামাঙ্গিনী ডাকতে গেল। কি ননসেন্স একটা ব্যাপার। কেমন নিজের অজান্তেই গর্হিত একটা কাজ হয়ে গেল ওর দ্বারা। রাত মলিন হাসল ওদের দিকে তাকিয়ে। ওর না হওয়া শ্যামাঙ্গিনীর অন্য জনের প্রতি ভালোবাসা উপচে পড়া চোখের দিকে তাকিয়ে বলল, তুমি অপরূপা, শ্যামাঙ্গিনী, সুস্নিগ্ধা, অন্য গ্রহের চাঁদ। আমি এক সাধারণ বামুন, চাঁদে হাত দেওয়া মানায় না। #Caleb পরবর্তী পর্বটি মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।